আমরা আলাদাভাবে রেখে দিতে পারতাম। পরবর্তী ২ বছর পরে আবার বস্তা আদা চাষ করতে পারতাম। যেহেতু আমি একটা চিন্তা ভাবনা করলাম, যেহেতু এই দেখেন এই 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 সাইডে কিন্তু উঁচা, এদিকে দেখে উঁচা আর এদিকে দেখেন একদম নিচু। এই যে নিচু নিচু হওয়ার কারণ হচ্ছে ২০২৪ সালে যখন আমি আদা চাষ করেছিলাম বস্তায়, তখন কিছু দোআঁশ মাটি বা বালু মাটির প্রয়োজন ছিল। তাই এই প্লটটা আমার, এই ক্ষেতটা আপনার বালু মাটিতে কিছু বরট করা ছিল এই সাইডটা, তাই আমি বালু মাটিগুলা নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে এখানে নিচু হয়ে গেছে। নিচু হয়ে গেছে তো মাটিটা অবশ্যই বরট করতে হবে। তাই ভাবলাম যদি মাটি আবার টাক দিয়ে নিয়ে আসি বা 800 বা 1000 টাকা টিপ নিবে, তাই ওই খরচের মধ্যে না যেহেতু আদার এখন দাম অনেকটাই কম, দাম কিন্তু অনেকটাই কম, এর জন্য ওই বাড়তি খরচের দিকে গেলাম না। তাই ভাবলাম যে এই বস্তা যেহেতু প্রচুর বস্তা এখানে, আর এই বস্তাগুলো এইখানে ঢেলে সমান করে নেই, সমান করে নেই, যে ক্ষেতটাও সমান হয়ে গেল। পরবর্তী যদি অন্য কোনো কিছু চাষ করি অবশ্যই সুন্দর একটা ফসল হবে আমি মনে করি। কারণ যেহেতু সারি মাটি, একদম সারি মাটি, এখানে আমি মনে করি যা করবেন তাই হবে। কারণ এখানে এমন সার, গোবর, ছাই, কীটনাশক যা কিছু প্রয়োজন এই বস্তায় সব কিছু দেওয়া হয়েছিল। তাই এই মাটিগুলো যে নিচা জায়গায় ফালাইতেছি অবশ্যই কিছু হবে। পুরা ক্ষেতটাই অল্প অল্প করে এইভাবে রাখবো। আর বস্তা কিছু বস্তা ছিঁড়ে গেছে, ওই দেখে কিছু বস্তা ছিঁড়ে গেছে, এক জায়গায় রেখেছি, অনেকগুলো বস্তায় ছিঁড়ে গেছে। এই বস্তাগুলো যেগুলো ছিঁড়ে গেছে, পরবর্তী যদি আমি বস্তা আদা চাষ করি 2025 সালে, তাহলে বস্তা যে আমি রাখবো সেই নিচে আমি ছেঁড়া বস্তাগুলো রাখতে পারবো, আর যেগুলো ভালো সেগুলো আবারই মাটি ভরাট করে আদা রোপণ করতে পারবো। আসলে বস্তা আদা চাষ করে এই তারিখে এই বছর 2024 সালে সবাই মোটামুটিভাবে ধরা খেয়েছে। কারণ হচ্ছে যেখানে 300 টাকা 400 টাকা আদার দাম ছিল, সেইখানে আদার দাম হয়ে গেছে 60 টাকা 70 টাকা 80 টাকা। যদি 300 টাকার 400 টাকার আদা যদি আমরা 60 টাকা 70 টাকা আদা আমরা বিক্রি করি, তাহলে তো আমাদের আসলে যা উৎপাদন হয়েছে বা এখানে বিক্রি করলেও আমাদের লস হবে। কারণ হচ্ছে ফলন বেশি হোক সমস্যা নেই, তারপরে লস হবে। কারণ হচ্ছে 60 টাকা 70 টাকা, তাহলে দেখেন কয় গুণ কমছে, কয় গুণ আদার দামটা কমছে, অনেক কিন্তু আদার দামটা কমে গেছে। আসলে করার কিছু নয়, কপালে যাহা আছে তাই হবে। তারপরেও আমি হাল ছাড়বো না, অল্প হলেও আমি সামনে 2025 সালে বস্তা আদা চাষ করব। কে কী বললো সেটা আমার দেখার বিষয় না, যেহেতু আমি এই কাজটা শুরু